নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো একটু জানিও। তো এটা আমি তোমাদের সবাইকেই বলেছিলাম যে আমি আমাদের বাড়ির সামনে যে চড়কের ব্লগ সেটা আর কি একটু শেয়ার করব, কেন কি এখনও বহু মানুষ আছে যারা জানে না যে চড়ক কী। চৈত্র মাসের শেষ দিনে এই যে চড়ক উৎসব পালিত হয় শেষ তারিখে, আসলে চড়ক কী কীভাবে হয় এখন হয়তো জানে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়তো এখনও বহু জায়গায় এই প্রথা কীভাবে ঘোরায় কীভাবে তোলে প্রচলিত হয় সেটা হয়তো দেখায়, কিন্তু তাও আমি এইটুকু বলবো যে এখনও আছে বহু মানুষ যারা চড়ক দেখেনি। তো যাই হোক, অন্যান্য জায়গার তুলনায় আমাদের জায়গায় আমি দেখেছি আমাদের এখানকার চড়কের গাছটা অনেকখানি লম্বা হয়। প্রায় আমি দূরে দেখাচ্ছি তোমাদের, তাল গাছ কতটা লম্বা হয় আশা করি সবারই ধারণা আছে কম বেশি। তো এই যে দূরের তাল গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই তাল গাছের হাইটের থেকেও বেশি হাইট এই একটা চড়কের শুধু গাছটার। তো যাই হোক, তো তোমাদের যেমনই বলেছিলাম, তো দুদিকে দুটো মানুষ ওঠে, একজন আর কি তুলে দেয় আর তারপর নিচে দিয়ে আর কি ঘোরায়, আর ওই উপরে দুটো মানুষ বাতাসা নিয়ে সবাই নোট দেয় আর সবাই চারিদিক দিয়ে মানুষ নেয়। তো যাই হোক, তুলে দেওয়ার পর আর কি বাঁশটা আর কি একটু সরিয়ে দেয়, ওই যে মই মতো বানানো ওইটা। আর এই চড়কের মাঝখানে থাকে হচ্ছে চড়কের ঠাকুর, আর এটা হলো চড়ক গাছ। আর আগেই বলেছি আমি, এই চড়কের গাছ আর ঠাকুর দুটোই একটা পুকুরে ভেজানো থাকে, সারা বছর পুকুরে ভেজানো থাকে। তো আর আমি বলেছি যে বিকালে যেহেতু চড়ক ওঠে সকালে পুজো হয়, তারপরে সেই পুজোতে ঠাকুরটা মানে অলৌকিক মানে ভক্তি, শুধুমাত্র ভক্তির আশাতে তো ভেসে ওঠে ঠাকুরের পুজোর মাধ্যমে। তো যাই হোক, আমি এখন আর কোনো কথাই বলবো না, তোমরা আর কি চড়কটা দেখো, আর আমি এখান দিয়ে টোটালি যে মেলায় যা যা সাউন্ড হয়েছিল সেগুলোই আর কি তোমরা শুনতে পাবে। গ্রামবাসীবৃন্দ তথা জীবন মন্ডলের হাট ব্যবসায়ীবৃন্দের উদ্দেশ্যে বলছি, আপনারা যেভাবে আমাদের এই 35টি বছর অতিক্রম করে গিয়েছেন, পার করে গিয়েছেন, সেভাবে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করুন। আমরা এবছর আপনাদের সামনে এসেছি, আপনারা যত সাধ্য আমাদের সাহায্য করবেন এই আশা নিয়ে। আপনাদের ঘুরছে ঘুরছে, দেখুন আবার ঘুরছে, কি সুন্দর আবার আবার দেখুন কত সুন্দর, কত সুন্দর দৃশ্য। আর হাজার হাজার লোক পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন এই বর্ণময় বৈচিত্র্যময় এই মেলা অনুষ্ঠান, এখানে আপনাদের বুঝে যাবে যারা এই দৃশ্য দেখেননি, যারা ভাবছেন কেমন কি যাবো না, ভাববো কি ভাববো না, চলে যাবো কি, এই জন্য ভাবছেন আপনারা দেখুন। তো আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই অনেক ভালো থেকো। আর হ্যাঁ, একটা কথা আমি বলেছিলাম এবছর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটা 2 বছর